চাকরি হলো, বিয়ে কবে? তুমি তো অনেক মোটা হয়ে গেছো, তুমি তো একবারে রোগা পাতলা। আমরা সবাই এই ধরনের প্রশ্ন শুনলে চুপচাপ হই, হাসি দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভিতরে অনেক রাগ জমে। আমরা সবাই এই অনুভূতিটা জানি, কিন্তু আজকে সেটা বদলে যাবে। কারণ আজ আমি তোমাকে দেখাবো তিনটি মানসিক কৌশল, যেটা জানলে তুমি হবে সবচেয়ে শান্ত মানুষ এবং কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না। একটা অদ্ভুত সত্য শোনো, যে প্রশ্ন তোমাকে অস্বস্তিতে ফেলে সেটা আসলে তোমাকে নিয়ে নয়, ওটা আসলে প্রশ্নকর্তার নিজের অসম্পূর্ণতার প্রতিফলন। আর এই একটি জিনিস বুঝে ফেললে মানুষের কথার পুরো খেলাটা বদলে যায়। ঠিক আছে, এখন সেই তিনটি মানসিক কৌশল শিখবো, যা জানলে কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না। কৌশল নাম্বার 1, দ্য রিফ্রেম শিল্ড। প্রশ্নকে ঘুরিয়ে দাও। মনোবিজ্ঞানে একটি মজার কৌশল আছে, একে বলা হয় দৃষ্টিভঙ্গি বদলানো। ধরো হঠাৎ কেউ জিজ্ঞেস করলো, তুমি বিয়ে কবে করবা? এই প্রশ্নটা শুনলে কি হয়? তোমার মস্তিষ্ক ভাবতে শুরু করে, এ আমাকে খোঁচা দিল। তারপর ভিতরে ভিতরে চাপ তৈরি হয়। ফলাফল দুইটা, হয় তুমি রেগে যাও, নয়তো চুপ হয়ে যাও। কিন্তু রিফ্রেম করলে কি হয়? এখানে আছে ছোট্ট একটি কৌশল। প্রশ্নকে নতুন ভাবে দেখো, মনে মনে বলো, এই মানুষটা হয়তো আমাকে কষ্ট দিতে চায় না, সে শুধু জানে না কিভাবে আমার সাথে কথা বলা শুরু করবে। এই প্রশ্নটা তার কাছে ভালোবাসার ভাষা। বিশ্বাস করো, শুধু তোমার এই চিন্তার পরিবর্তন তোমার অনেকটা চাপ কমিয়ে দিবে। এবার ধরো তোমার চাচা তোমাকে আবার জিজ্ঞেস করলো, বিয়ে কবে? তুমি হেসে বললে, চাচা, আপনি যে আমাকে নিয়ে ভাবেন এটা তো আমার জন্য অনেক বড় ব্যাপার। দেখলে কি হলো? তুমি সরাসরি উত্তর দিলে না, আবার পরিস্থিতি অস্বস্তিকর হলো না, কারণ তুমি প্রশ্নটার অর্থটাই বদলে দিলে। এটাই হলো প্রশ্ন ঘুরিয়ে দেওয়ার ঢাল। দেখলে এটা কি চমৎকার লাগছে? এবার চলো দ্বিতীয় কৌশলটা দেখি, যা তোমার ভিতরে চাপ কমাবে এবং নিজেকে স্থির রাখতে সাহায্য করবে। কৌশল নাম্বার 2, দ্য ইমোশনাল অ্যাঙ্কর। নিজেকে গ্রাউন্ড করো। একজন গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞান ড্যানিয়েল গোলম্যান একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানে হলো অস্থির অনুভূতিকে থামিয়ে সঠিক দিকে নিয়ে যাওয়া। এর সহজ মানে কি? তোমার অনুভূতি তোমার শত্রু না, কিন্তু সেই অনুভূতি যদি তোমাকে নিয়ন্ত্রণ করে তাহলে তুমি হেরে যাবে। তাই একটি ছোট্ট কৌশল আছে, যখন তোমাকে কেউ অস্বস্তিকর প্রশ্ন করবে, ঠিক তখন তুমি চুপচাপ একটি কাজ করো। পায়ের তলার মেঝেতে একটু চাপ দাও আর মনে মনে বলো, আমি এখানে আছি, আমি নিরাপদ। শুনতে সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা নিজের শরীরকে শান্ত করার কৌশল। এটা তোমার মস্তিষ্কে ভয়ের সংকেত ধীরে ধীরে কমিয়ে দেয়। তখন কি হয় জানো? তুমি হঠাৎ করে প্রতিক্রিয়া দেখাও না, তুমি ভেবে শান্তভাবে উত্তর দাও। এই দুইটার পার্থক্য অনেক বড়। রিয়াক্ট মানে রাগ, কান্না, চুপ হয়ে যাওয়া। রেসপন্ড মানে শান্তভাবে, সচেতনভাবে নিজেকে উপস্থাপন করা। আর একটা কথা মনে রেখো, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ঘরের সবচেয়ে শক্তিশালী মানুষটি সেই। এখন তুমি শিখেছো নিজের অনুভূতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। চলো শেষ কৌশলটা জেনে নি, যা সাহায্য করবে কথোপকথন সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে। 3 নম্বর কৌশল, দ্য গ্রেসফুল এক্সিট। সুন্দরভাবে কথার দিক বদলানো। এই কৌশলটি একটি উন্নত মানের। মনোবিজ্ঞানে একটি বিষয় আছে, টপিক ব্লিডিং। মানে কি? কেউ যখন তোমাকে এমন কথা বলে যা তোমাকে অস্বস্তিতে ফেলে, তুমি সেই কথার মধ্যে আটকে না থেকে আস্তে আস্তে অন্য কথার দিকে যাও। ধরো কেউ তোমাকে বললো, তুমি তো অনেক মোটা হয়ে গেছো, তুমি সাথে সাথে বল, না না, আমি মোটা হইনি, আমি মোটা না। তাহলে কি হলো? তুমি তাদের বানানো কথার মধ্যে ঢুকে গেলে। কিন্তু তুমি যদি বলো, হ্যাঁ, ঈদের সময়টা খুব ভালোই খাচ্ছি, আচ্ছা তোমার মেয়ের নতুন স্কুলের খবর কি? দেখলে কি হলো? প্রথমে তুমি হালকাভাবে কথাটা মেনে নিলে, এতে বোঝা গেল তুমি আত্মবিশ্বাসী। তারপরে স্বাভাবিকভাবে তুমি কথার দিক অন্যদিকে নিয়ে গেলে। আর একটা মজার বিষয় হলো, মানুষ স্বাভাবিকভাবে নতুন বিষয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই বেশিরভাগ সময়ই তারা নতুন আলোচনা ধরে ফেলে।
এখানে একটা গোল্ডেন রুল মনে রাখো, নিজেকে প্রমাণ করতে যেও না, অযথা দুঃখ প্রকাশ করো না, শুধু শান্তভাবে কথার দিক বদলে দাও। এটা আসলে সামাজিক বুদ্ধিমত্তার সবচেয়ে সুন্দর রূপ। এভাবে তিনটি কৌশল একত্র করলে তুমি শুধু শান্তই হবে না, তুমি তোমার বাড়ির সবচেয়ে শক্তিশালী মানুষ হবে। এখন শেষের অংশটা মনে রেখো, এটা তোমার জন্য বিশেষ জরুরি। একটা কথা মনে রেখো, যারা তোমাকে এই প্রশ্নগুলো করে তারা বেশিরভাগই তোমাকে কষ্ট দিতে চায় না। তারা এমন একটি পরিবেশে বড় হয়েছে যেখানে মানুষের জীবন সবসময় তুলনা দিয়ে মাপা হয়। কারো চাকরি, কারো বিয়ে, কারো শরীর, এসব দিয়ে তারা কথা শুরু করতে শিখেছে। তাই তারা অনেক সময় বুঝতে পারে না এই প্রশ্নগুলো অন্যকে অস্বস্তিতে ফেলতে পারে। কিন্তু তোমার দায়িত্ব তোমার নিজের ইমোশনাল বাউন্ডারি রক্ষা করা। বাউন্ডারি মানে দেয়াল না, বাউন্ডারি মানে আমি জানি আমি কে এবং একটি প্রশ্ন আমার মূল্য বদলাতে পারবে না। তাহলে এই ঈদের তিনটি জিনিস মনে রেখো। প্রশ্নকে নতুন ভাবে দেখো, নিজেকে স্থির রাখো, আর প্রয়োজনে সুন্দরভাবে কথার দিক বদলে দাও। আর একটি কথা সবসময় মনে রেখো, যে নিজেকে চিনে তাকে কোনো প্রশ্ন ছোট করতে পারে না। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করো সেই বন্ধুকে, যে বন্ধু এই ঈদে একটু চিন্তায় আছে। আর কমেন্টে লেখো কোন প্রশ্নটা তোমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে। আমি পরের ভিডিওতে সেই প্রশ্ন নিয়ে কথা বলবো। ঈদ মোবারক, আর নিজেকে ভালোবাসতে ভুলবেন না।